চুয়াডাঙ্গার জীবননগরে আবারও এক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়েছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাবিদ হাসান জানান, শুক্রবার রাত ৮টার দিকে মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাবউদ্দিন আলারমোড় এলাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় আরেকটি মোটরসাইকেল থাকা মাস্ক পরা দুই দুর্বৃত্ত চলন্ত অবস্থায় চেয়ারম্যানের পিঠে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এর আগে গত ২৮ মে উথলি ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের ওপরও হামলা হয়। তাকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমরা। আমাদের সাথে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ মামুন। মামুন, আহত সোহরাবউদ্দিনের শারীরিক অবস্থা সম্পর্কে জানাবেন এবং পরপর দুই চেয়ারম্যানের উপর এমন হামলা কেন হলো, কি কারণ জেনেছেন এবং এ বিষয়ে পুলিশ কি বলছে? কাজুরি আহত যে চেয়ারম্যান সোহরাব হোসেন সুরুদ্দিন, তিনি বর্তমানে স্কয়ার হাসপাতালে আইসিইউতে আছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই তার অপারেশনের কার্যক্রম শুরু হবে, এরকম একটি তথ্য আমি জানতে পেরেছি। আর এখানে চুয়াডাঙ্গা জেলায় বিশেষ করে জীবননগর উপজেলাতে দুইটা ইউনিয়ন চেয়ারম্যান, একটা হচ্ছে উথুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নানকে গত ১ মাস আগে তাকে স্টেপ করা হয়েছিল প্রকাশ্যে দিবালোকে সকাল ১১টার দিকে অনুমান দর্শনা আকন্দেবাড়িয়ার মাঝখানে। এই রেস কাটতে না কাটতেই গত রাত্রের ৮টা সাড়ে ৮টার দিকে সুরুদ্দিন তার নিজ গ্রাম মনোহরপুরের আলারমোড় থেকে চা খেয়ে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে তার শিমুলতলা নামক একটি জায়গায় সেই মোড়ে তাকে স্টেপ করা হয়। অর্থাৎ বিগত দিনে হান্নান চেয়ারম্যানকে যেভাবে মোটরসাইকেল যোগে এসে হেলমেট পরা অবস্থায় তাকে পিছন দিক থেকে আঘাত করা হয়েছিল, স্টেপ করা হয়েছিল, ঠিক একই অবস্থায় এই রাতের আধারে দুইজন ব্যক্তি মোটরসাইকেল এসে দুর্বৃত্ত তাকে পিছন দিক থেকে স্টেপ করে এবং তাকে ৬ থেকে ৭ ইঞ্চি ডিপ হয়ে গেছে এবং তার অবস্থা অনেকটাই আশঙ্কাজনক। সে কারণেই প্রথমেই তাকে জীবননগর সদর হাসপাতাল, তারপরে সেখান থেকে যশোর থেকে তাকে ঢাকায় নেওয়া হয়েছে। এই দুইটা আক্রমণ উপজেলা ইউপি চেয়ারম্যানের উপরে, এইটা এলাকার রাজনৈতিক নেতা যারা, অর্থাৎ বিশেষ করে আমি কথা বলেছিলাম জীবননগর উপজেলার যে আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম সাহেব, তিনি বলেছেন যে এইটা একটি মানে আতঙ্কের বিষয় এবং তারা বেছে বেছে ইউপি চেয়ারম্যানদের উপরে যে জানান দিচ্ছে এবং তারা যে স্টেপ করছে, এটা পেশাদার কেউ এবং তারা এটা যে কোনো একটা স্বার্থন্বেষী মহলের হয়েও হয়তো বা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এদিকে পুলিশের যে ধারণা, পুলিশের গত যে আঘাতটা হয়েছিল হান্নান চেয়ারম্যানের উপরে, সেই ঘটনায় তারা কিন্তু একটা মামলা রুজু করেছে এবং মামলা নেওয়ার পরে তারা তদন্ত করছে এবং সেই তদন্তের স্বার্থে তারা বিশেষ কিছু তথ্য উপাত্ত পেলেও সেটা সাংবাদিকদেরকে জানাচ্ছে না এবং গতকালকের ঘটনায়ও সেই তথ্যপাত্র তারা খুঁজছে, তদন্ত চলছে। আশা করছি এর সাথে জড়িতরা ধরা পড়বেন। মামুন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য।